বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না, তখন আমরা সপ্তাহে ছিল, তখন আমরা আন্দোলন করবো না। তাহলে যদি করে রাখতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেন। আজকে সকলে এই কোটা বিরোধী আন্দোলনের একাত্মতা করতে এখানে এসেছি। এই কোটা বিরোধী আন্দোলনটা মূলত হচ্ছে আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যারা চাকরিতে আসতেছে, মেধাদের না নিয়ে নেওয়া হচ্ছে গুটি সংখ্যক একটা অংশকে যারা আসছে। তো এটা যদি এরকম হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এটা এরকম করে দেওয়া হোক যে 55% এরা কোটাতে ভর্তি হবে, তাহলে আমাদের স্বপ্নটা ছোটো থাকবে। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের স্বপ্ন একটু বড়। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না, তখন আমরা সপ্তাহে ছিল, তখন আমরা আন্দোলন করবো না। তাহলে যদি করে রাখতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেন। 55% রাখেন, মুক্ত রাখেন, কোটা রাখেন, আর আমাদের 45% রাখেন, বাকি সব বাদ দেন। আমাদের স্বপ্ন থাকবে ছোটো, আমরা আসবো না আন্দোলনে। যদি রাখতে হয় তাহলে সব জায়গা থেকেই কোটা বাদ দিতে হবে। আমরা জানি যে হঠাৎ করে আজকে আমরা সকালে খবর পেয়েছি যে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা আশঙ্কা করছি এটা সময় ক্ষেপণ করার মাধ্যমে ছাত্র সমাজের আন্দোলনকে নস্যাৎ করা বা সেটা শক্তি কমিয়ে দেওয়া, শক্তি ক্ষয় করার কোনো চক্রান্ত হলেও হতে পারে। আজকে তাই আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ঢাকা অবরোধ করেছি 45 মিনিটের জন্য, এবং আজকের কর্মসূচির পরে আগামীকালকে আমরা কর্মসূচি রাখবো। আমরা টানা আন্দোলন চালিয়ে যাবো এবং কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো। পরবর্তীতে শুনানিতে আমাদের পক্ষে ন্যায্য সিদ্ধান্ত আদালতে না আসা রাখতে চাই। 2018 সালে যে মুক্তিযোদ্ধা কোটার যে পুনর্প্রার্থী তৈরি হয়ে পুনর্প্রার্থী সরকার স্থাপন করে বা পুনর্প্রার্থী করেছিল, সেটি কিছুদিন আগে হাইকোর্ট কোর্টে আবার বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। আমরা তারই প্রতিবাদে এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি, কারণ দেশের 100% জনগণের মধ্যে যদি 56% কোটার মধ্যে হয়ে থাকে